কোন সময় কোন অবস্থার মধ্যে থাকবে এটা কেউ বলতে পারে না। একজন সাধক বলেছেন, এই সাধককে আমরা মুসলমানও বলতে পারছি না, হিন্দুও বলতে পারছি না, এমন একটা পর্যায়ের মধ্যে সে লিখছে পরিষ্কারভাবে, ওরে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তুমি ওই সময়। ঠিক কিনা বলে? ওরে পারো যত খুশি কর কদম বুঝি, ওরে পারো যত খুশি কর কদম বুঝি, রহমত পাবে তুমি সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, জান্নাতের হাওয়া সাথে বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবারা আমার খুব মনোযোগ, আমাদের দেশে আলেম আছে না নাই? অনেক বড় বড় ডক্টরেট করা আলেম আছে, যাদের টাইটেলের কোনো শেষ নাই, এক মাথার থেকে লেখা শুরু করলে আরেক মাথার গিয়া শেষ হয়। বড় বড় টাইটেল ওয়ালা মৌলবীরাম, আরে এত বড় টাইটেল লইয়া নবীজির শান খাটো করে কথা বলে, আউলিয়া কেরামের শান খাটো করে কথা বলে, আছে কিনা নাই? আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করে কথা বলে, যে কোন সাহাবীদের ক্ষেত্রে বিশেষ বিশেষ মারুফ মাশহুর সাহাবীদের ক্ষেত্রে বলতেছে, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি মদ খায়া নামাজ পড়াইছে। আর আরেকজন মাশহুর একজন সাহাবী, যিনি খলিফাতুল মুসলিমিন এবং আহলে বাইতের সদস্য, হযরতে মাওলা আলীর ব্যাপারে বলতেছে, তিনিও নাকি মদ পান করিয়া তিনি নাকি নামাজ পড়াইছেন, ইমামতি করছেন। এই কুত্তাটিরে ফাইল্লা লাভ কি? কথা হাত তুলে কোন, আরো জোরে, আটটু জোরে, আরো। যারা সমস্ত শরীর পাক পবিত্র, যার রক্ত মোবারক পবিত্র, তার ওযু লাগে না, নামাজ পড়তে গেলে ওযু লাগে না, ঠিক কিনা? ওযুর প্রয়োজন লাগে না। আর যে সমস্ত কাঠ মোল্লার দলেরা বলে তিনি মদ পান করে ইমামতি করছেন, তাগর ওযু বানাইতে বানাইতে তাদের জিন্দেগি যায়। কারণ আমি যদি বুখারী শরীফের ২য় খণ্ডের দিকে নজর করি, এখানে কিন্তু ইলমে তাসাউফের আলোচনাও থাকবে, ইলমে মারিফাতের আলোচনা থাকবে, কিন্তু শরীয়ত ঠিক থাকতে হবে। কারণ শরীয়তের কভার যদি ঠিক না থাকে তাইলে ফেস লেগে যাইব। এ বন্ধু, ও আমার বাবারা, যার মধ্যে শুধু শরীয়ত থাকবে, তরিকত থাকবে না, অর্থাৎ তরিকত মানবে না, শুধু শরীয়ত মানবে, সে ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আর যার মধ্যে শুধু তরিকত থাকবে, শরীয়ত থাকবে না, ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আর যার মধ্যে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, ওই ব্যক্তি কামেল মুমিন। যেমন হুজুর যার মধ্যে 4টা তরিকা আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা তরিকা হুজুরের মধ্যে আছে না নাই? জোরে কর না, আছে না নাই? তাইলে এখানে কামেল যিনি, কামেলে মুমিন যিনি বসে আছেন, আমরার কোনো চিন্তা আসেনি।
গভীর মনোযোগ, গভীর ভাবে কান লাগাইয়া শুনবেন। গাজওয়াতুল খায়বার নামক একটা যুদ্ধ হয়েছে। ওই খায়বরের যুদ্ধে আপনারা সবাই জানেন হযরতে শেরখোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজি যুদ্ধের পতাকা অর্পণ করেছিলেন। বুঝেননি কথা? যুদ্ধের পতাকাটা অর্পণ করেছিলেন, অর্থাৎ খায়বরের দুর্গ অনেক বড় ছিল। কিতাবে আসছে এই দুর্গটার দেওয়ালের উচ্চতা ছিল ৮০ হাত উঁচা। কয় হাত উঁচা? ৮০ হাত উঁচা। এই দেওয়ালটার যে গেটটা ছিল লোহার গেটটা, এই লোহার গেটটার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছেন ৩ টন ওজন। কয় টন? ৩ টন ওজন। আবার কেউ কেউ বলেছেন ২৫ মণ ওজন। আবার কেউ বলেছেন ৭০ মণ ওজন। এত লোহার একটা গেট। যেই মাত্র যুদ্ধটা লাইগা গেল, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে হঠাৎ করে তিনার হাতে ডালটা ভেঙে যায়। ঢালটা ভেঙে যায়। তিনি তলোয়ার দ্বারা আঘাতগুলো একদিক দিয়ে ফিরায়, আর একদিক দিয়ে তিনি আঘাত পাল্টা আঘাত করলে কি হবে রে? ডাল যেই রকম কাজ করত সেই রকম আর কাজ চালাইতে পারছে না। তিনি অন্তরে অন্তরে আমার নবীজিরে ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। নবী গো, আমি আলীর কি অবস্থা নজর করে দেখেন। এবার আমার নবীজি অনেক দূরে ছিলেন। দূর থেকে আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী রে, চিন্তা করো কেন? হাতের ডাল ভেঙে গেছে, কি সমস্যা? তোমার সামনে এত বড় ডাল থাকতে তুমি চিন্তা করো কেন? এত বড় ডাল তোমার চোখের সামনে, বাম হাত দিয়া ডান দিয়ে উঠে আনো। যেই মাত্র লোহার গেটটা তিনি সামনে, তিনি ইলমে তাসাউফের মুসান্নিফ কোন লিখছেন, তিনি নজর করে দেখতেছেন নবীজির ডাক মুবারকের আওয়াজ তিনির কানে লাগলো। আর তিনি উপরের দিকে এমনি ভাবে তাকায়া দেখতেছে, তিনির মাথার উপরে নূরানি 5টা আঙ্গুল মুবারক দেখা যায়। যিনি মারিফতের সম্রাট, শাহেনশাহ মাওলা আলী, ঠিক কিনা? এই আমার আব্বাজিরা যান জন্ম হয়েছিল খানাই কাবা ঘরের ভিতরে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর যিনি সৃষ্টি করেছেন আল্লাহ জাল্লা শানুহু, ফেরেশতাদের মাধ্যমে তৈরি করাইছিলেন। এই ঘরটার নাম হলো খানাই কাবা। কোন কাবা? এই কাবা ঘরের ভিতরে মাওলা আলীর জন্ম। বলেন না সুবহানাল্লাহ। আর কোন মানুষের জন্ম এই ঘরের ভিতরে হয় নাই আমার জানা মতে। আপনাদের জানা থাকলে আমারে জানাইলে আমি উপকৃত হইব। হযরতে মাওলা আলী আর দেরি করে নাই, বাম হাত দিয়া ওই যে লোহার গেটে যখন টান দিয়া ধরছে, ভিতরে যত কাফের মুশরিক আছে এই অবস্থা দেখা থরথর করে তাদের অস্ত্রগুলো মাটিতে পড়ে গেছে। সবাই বলছে, আলী আত্মসমর্পণ করলাম, আমরার উপরে গেট ফালাইলে আমরা বাঁচবো না। যা আছে সবাই এই অবস্থা দেখার পরে যুদ্ধ শেষ হয়ে গেছে বিনা যুদ্ধে। এই খায়বরের দুর্গ বিজয়।
কিন্তু এই যুদ্ধ করার ফাঁকে দিয়া তিনার পায়ে একটা তীর লাগছিল। কি লাগছিল? তীর লাগছিল। এই তীরটা বিষের তীর। ওইটা তখন তারা যখন যুদ্ধ করে কাফের মুশরিকরা তাদের তীরের মাথায় বিষ লাগাইয়া রাখে। এরই তো খবিসের বাচ্চা, ঠিক কিনা? এই বিষের তীর কোন সাধারণ মানুষের শরীরে লাগা মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে মাওলা আলীর পায়ে যখন তীরটা লাগলো, আরে রক্ত মুবারক গড়ায় গড়ায় পড়তেছে। আর 70 জন সাহাবী তীরটা টানছে কিন্তু খুলতে পারে না, ব্যথা পায়। আপনাদেরকে জিজ্ঞেস করি, ওযু ভঙ্গের কারণ হলো 8টা। কয়টা? এই 8টা কারণের মধ্যে একটা কারণ হইলো রক্ত গড়াইয়া পড়লে ওযু ভাঙ্গা যায়। হাঁটু জোরে কোন না কেন? সুবহানাল্লাহ। এখানে আলেম আছে। রক্ত যদি গড়ে মানে কাইটা হোক আর যেভাবে হোক, যদি রক্ত গড়াইয়া পড়ে ওযু শেষ। যদি সামান্য একটু রক্ত মানে ফুটার মতো থাকে তাহলে ওযু ভাঙবে না, গড়াইয়া পড়তে হবে। হযরতে মাওলা আলীর রক্ত মোবারক পড়ছে, নূরানি রক্ত, বলেন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবী টানতেছে, খুলতে পারে না। 2 জন সাহাবী আমার নবীর কাছে গেল, গিয়ে বলতেছে, নবী গো, হযরতে আলীর পায়ে তীর লাগছে, তীরটা তো খুলতে পারে না। 70 জন সাহাবী টানাটানি করতেছি, তীর তো আর খুলে নাও। নবীজি বলছেন, তোমরা যাও, গিয়ে বলো আমার আলীকে, আলী যেন নামাজে দাঁড়ায়। কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। আপনারা নামাজে দাঁড়াননি? হ্যাঁ, কোন দিকে দাঁড়ান? খানায় কাবারকে কেবলা বানায় নাকি? আমরা তো সেদিকে দাঁড়াই। হযরতে আলীও দাঁড়াইছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে কইছে, আলী, নবীজি বলছে নামাজে দাঁড়াইতে। তো আসার সময় বলছে, হুজুর না, আমরা যে বলবো নামাজে দাঁড়ানোর জন্য, এরপরে কি করব? নামাজে দাঁড়াইলে তীরটা টাইনা খুইলা লেও। তার মানে বোঝা গেল আলীর অবস্থা নবীজি জানে। কথা কানা কেউ জানেনি? না জানলে নামাজের কথা কইলে কি? এমনি না কইলে তোমরা সাহাবী 70 জন করে ধরলে আরো বেশি করে যাতা ধরো, যাতা ধরে বা সিবাতা ধইরা টাইম না বাইর করো, এটা কইলো না? আলী অন্তরের অবস্থা রাসূলুল্লাহ জানে কিনা? জানে বিদায় বলছে, যাও আমার আলীকে গিয়ে বলো নামাজে দাঁড়াইতে। পিছনে রহস্য আসেনি? এবার আমি নামাজে দাঁড়াইলে সূরা কেরাত পড়তেছি, সত্য মশাই কামড় দিলে একটা পায়ে আর একটা পাও তুললা মর দেই, ঠিক নেই? অথবা শরীরের উরাতের উপরে যদি কোনো মশাই কামড় দা ধরে, এমনি একটা মর দেই, ঠিক নেই? কারণ কি? মশা কামড় দিছে, টের ফাইলাইছি। কিন্তু হযরত আলীর নামাজ, এই নামাজ কোন নামাজ? এটা তো কোনো সাধারণ নামাজ না। এবার মাওলা আলী শোনার পরে নবীজির সংবাদ পেয়ে তিনি নামাজে দাঁড়াই গেছেন। আল্লাহু আকবার বলে 70 জন সাহাবী, মতান্তর একটু বেশি কম বেশি থাকতে পারে, তাই না তীরটা খুলছে, টের পাইছে না, জররা পরিমাণ টের পায় নাই। রক্ত কিন্তু গড়াইয়া পড়তেছে। আমি জিজ্ঞেস করি, অজু তো করে নাই, নামাজ হয়েছে নি? কথা কনা। ও দুশ্মনে রাসূলের দলেরা হযরত আলীর ব্যাপারে মন্তব্য করে কথা কইলা, চিন্তা করলা না কোন নামাজ মাওলা আলী খায়বরের যুদ্ধে পড়ছে, ঠিক নেই? যার ওযু করা লাগে না, ওযুর প্রয়োজন নাই। কিন্তু নবীজি শিক্ষক হিসাবে হযরতে আলী সহ সমস্ত সাহাবীদেরকে ওযু করা শিখাইছে কিনা? এই ওযুর বিধান উম্মতে মুহাম্মদীকে শিখাইছে কিনা? এইভাবে এই শরীয়তের বিধান, ওযুর বিধান আসছে কি আসছে না? কিন্তু হযরতে আলী যখন নামাজ শেষ করলো,
জিজ্ঞাসা করতেছে আলী রে ও গো মাওলা আলী গো, আপনি যখন নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর আগে কত চেষ্টা করলাম, তীরটা টাইনা করতে পারলাম না, আপনি ব্যথা পান। আর যখন নামাজে দাঁড়াইছেন, তীরটা টাইনা করলাম, জররা পরিমাণ টের পায় নাই। কোন নামাজ আদায় করছেন, কেমন নামাজ পড়ছেন একটু জানতাম চাই। হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার নামাজের হিসাব কিতাব তোমরা কইরা লাভ হইতো না, কারণ আমি ওই খোদারে সেজদা দেই না যেই খোদারে দুই নয়ন দিয়া দেখি না, আর ওই খোদারে আমি সেজদা দেই যেই খোদারে দুই নয়ন দিয়া দেখি। যেই খোদাকে আমি নজরে রাখি রে, দুনিয়ার দেন ধারণা খেয়াল আমি আলীর মধ্যে থাকে না। ওরে অন্তরে লাইগাছে আমার, অন্তরে লাইগাছে আমার, দয়ালের প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে অন্তরে লাইগাছে আমার, অন্তরে লাইগাছে আমার, আনসারীর প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় জালাই জালাই জইলা পুইরা, অন্তর করলাম কালা গো আনসারী, অন্তর করলাম কালা, জালাই জালাই জইলা পুইরা, অন্তর করলাম কালা গো বাকি বিল্লা, অন্তর করলাম কালা, দেখা দিয়া নিবাও জালা, দেখা দিয়া নিবাও জালা, সইতে আমরা পারি না, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওরে অন্তরে লাইগাছে আমার, অন্তরে লাইগাছে আমার, বাকি বিল্লার প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আনসারিয়া দরবার শরীফের আশেকের দলেরা, ও পাগলের দলেরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, এই কথার মধ্যে সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, হায় হায়, হযরতে আলীর নামাজ তো একটা এমন রকম দেখা যায়, আমরা তো খুদারে না দেখা বিশ্বাস করে সেজদা করি, হযরতে মাওলা আলী তো দেখা সেজদা করে, কারণটা কি? এবার নবীজির দরবারে গেল, গিয়ে বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, আমরা সাহাবীরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, একটা বিষয় নিয়ে খটকাই লেগে গেছে। বলতেছে, তোমরা কি বলতে চাও বলো, আমি কিন্তু আলীর ব্যাপারে জানি।
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, খাইবরের দুর্গের বিষয়টা আপনি যেভাবে বলছেন, মাওলা আলীকে আমরা গিয়া এইভাবে বলেছি, তিনি নামাজ দাঁড়াইছেন, তিনটাটাই আমরা খুইলা ফেলাইছি। নবী গো জর্রা পরিমাণ টের পাইল না। জিজ্ঞেস করলাম, আলী রে, নামাজে দাঁড়ানোর আগে অনেক চেষ্টা করলাম তীর খোলার জন্য, খুলতে পারলাম না। ও মাওলা আলী, যখন নবীর আদেশ মান্না নামাজে দাঁড়াইছে, এবার তিনটাটাই না খুলছি, টের পাইল না। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, টের পাইল না, কারণটা কি? আলী বলছে, আমি ওই খুদারে সেজদা দেই না যেই খুদার আমি দুই নয়ন দিয়া দেখি না, আর ওই খুদারে সেজদা দেই যেই খুদার আমি দুই নয়ন দিয়া দেখি। বলতেছে সাহাবীরা, আমার আলীর এই এলমে মারেফতের কথার মধ্যে তোমরা ডুইক্কা ফিরো না, এটা এলমে মারেফতের কথা। কারণ হইল, আমি যে তোমাদেরকে বলেছিলাম মান কুনতু মাওলা হুয়া আলিউ মাওলা, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমাকে যেইভাবে তোমরা সম্মান করো, তাজিম করো, ঠিক তেমনি ভাবে আমার আলীকেও তোমরা সম্মান করো, তাজিম করো। আমি নবী জানাইয়া দেয়, আমার আলী আমারে যেই নজরে দেখে সবাই এই নজরে দেখতে পারো না। তাহলে নবীজির হাকিকত আছে না নাই? নবীজির মারেফত আছে না নাই? এই আমার বাবারা খুব মনোযোগ। নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে অনেকে কথা বলে কি বলে না, যে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, বলে কি না? রক্তে মাংসে গড়া, দুষ গুণে ভরা, জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের মধ্যে আকীদা থাকবে তারা মুসলমান না, আল্লাহর কসম মুসলমান না, আল্লাহর কসম মুসলমান না, আল্লাহর কসম মুসলমান না, আল্লাহর কসম নাম্বার 1 মুনাফিক। তিনবার কইছি আল্লাহর কসম, একবার না। রাসূলুল্লাহর যে ব্যক্তি বলবে আমরার মতো মানুষ, রক্তে মাংসে গড়া, দুর্গুণে ভরা, সে কাট্টা বেঈমান। নামাজ পড়লে তার পিছনে হেও বেঈমানি, তারে যারা মানবো হেও বেঈমানি, আর তারে যারা কুফরি ফতোয়া না দিব হেও কাফির। সাধারণ কথা না, এটা আকীদার ব্যাপার, ঠিক কিনা? রাসূলুল্লাহর আকীদার ব্যাপারে কোনো সার নাই। গুরুতাসি পাগলের বেশে গো, মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, দয়ালের রূপ ধরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে। ওগো আমরার কাছে কি ধন আছে, কি দিব আপনারে, হায় হায় আমরার কাছে কি ধন আছে, কি দিব আমরারে, নবী গো আমরা গুনাহগারে। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে। আমার ভাই বাবারা গভীর মনোযোগ। এই আমার বাবাজিরা, জ্বালাতন করতেছি যখন আর একটু কইরা দিয়া যায়। পুরুষের মধ্যে শুধু ওলি হয়, মহিলাদের মধ্যে কি ওলি নাই? জোরে কোট না আছে না নাই? আমরা সুন্নিদের একটা দোষ ধরে এরা, সেটা হচ্ছে কি সুন্নিরা নামাজ পড়ে না। ধরে না? ধরেনি? সুন্নিরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে। মান্না নিলাম কিছুক্ষণের জন্য, সুন্নিরা নামাজ পড়ে না, তুমি যে থাওহা ভাবে কয়া ফেলাইছ। সুন্নিরা যে নামাজ পড়ে, জিন্দিগিতে তোমার 14 গোষ্ঠীও এই নামাজ পড়ো না।
ঠিক কিনা? কারণ তরিকত এটা সাধারণ জিনিস না, কারণ তারা নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। দুনিয়ার জমিনে যত ওলি হয়েছে নামাজ ছাড়া কি ওলি হয়েছে? এই দরবারের যিনি কর্ণধার, যিনি গদিনিসীন পীর সাহেব কেবলা, তিনিও তো নামাজি। কথা কোনা? এখন গিয়া দেখবেন বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা করব, তিনি ভণ্ড, আমি ভণ্ড, এমুক ভণ্ড, এমুক ভণ্ড। মহব্বত করবেন, পিতা দিবেন উত্তম মাত্র নাকি? পিটাইবেন আর কইবেন তোর অত বড় সাহস করতে হইলে আমরা মসজিদের ভিতরে, মসজিদের দেওয়ালে তুই পেশাব করতি। কিন্তু নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য যখন ইমামতিতে দাঁড়াইছে, এমন টাইমে ওই ইহুদি বেটায় সুন্দর করে এই মসজিদের দিকে দাঁড়ায়া পেশাব করতে শুরু করছে। অর্থাৎ মসজিদের যে বেড়া আছে, বেড়া দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে প্রস্রাব করতেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা পরে আসতেছে নামাজে অংশগ্রহণ করার জন্য, তারা তো দেখতেছে, তারা দেখা কোনো কিছু কইছে না, কারণ দূর দূর করলে কোনো লাভ হইব নি। তখন নামাজে দাঁড়ানোর আগে এইভাবে যখন সাহাবীরা যাইতেছে, একজন সাহাবী বলছে, এই বেটা তুই এটা কাজটা করছো কি? আমরা ইবাদতের জায়গা কেন পেশাব করলি? নবীজি বলছেন সাবধান, কথা কই না, বাধা দিও না, বাধা দিও না, তে করতে হইছে বালা করে করো। সুবহানাল্লাহ, বালা করে কথা কয় না কি? এখন বালা করে করে শেষ করে লুটতে পেশাব করে কিচ্ছু কইবা না। নবীজি যখন বাধা দিছে, তারে ধমক দিও না পেশাব করুক, কারণ পেশাব আটকে গেলে সমস্যা, অসুখ হয়ে যেতে পারে, রোগ হয়ে যেতে পারে। আমার নবী তো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ডাক্তার, আমার নবীর মতো ডাক্তার আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য বলবো বাবা, নবীজি বলছেন খবরদার বাধা দিও না। বলছে বাবা তোমার মনে যতক্ষণ চায় ততক্ষণ পেশাব করো। এবার পেশাব করে যখন সারছে, নবীজি সাহাবীরে বলছে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, নবীজি নিজে এই প্রস্রাবের জায়গায় পানি ঢালছে, ডাইলা জায়গাটা পরিষ্কার করছে। এই ইহুদি বেটা মনে মনে চিন্তা করলো, হয় হয় কেমন নবী রে, এটা কেমন নবী? আমরার মন্দিরে যদি কেউ এভাবে পেশাব করতো, তারে তো মাইরা বালাইতাম। আমরার গির্জায় যদি কেউ এভাবে পেশাব করতো, আমরার ইবাদতের জায়গা যদি কেউ এভাবে পেশাব করতো, তাইলে তো মাইরা বালাইতাম। এটা কেমন নবী, কেমন ধর্ম নিয়ে আসছে? এই ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি দেখা যায়, অশান্তির লেশ মাত্র তো পাওয়া যায় না। এই ধর্মটা না ভালো, এই কথা মনে মনে ভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজির কাছে গেলেন। বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত উদার, আপনি এত দয়ার, আমাকে মারলেন না, আমাকে তো টুকরা টুকরা করে ফেলাইতে পারতেন। আমি এত বড় একটা অপরাধ করলাম, এরপর আপনি আমাকে মাফ করে দিয়েছেন। আপনি এত বড় দয়ার সাগর, আসলে আপনার মতো আর কেহ আরব দেশে না। হুজুর মনে কিছু নিয়েন না, আজ থেকে আপনার কদম মুবারকের, জুতা মুবারকের খাদেম হইয়া গেল। আমার নবীজির ওই ইহুদি খাদেমরা ওই দিন থেকে নবীর জুতা মুবারকের খেদমত করত। কি মুবারকের? আমগো দেশের কুলাঙ্গারেরা তো জুতা মুবারক কইলে বেদাতি কয়। আমি কই বাবা তোরা বেদাতি কস আর যাই কস, তোরা যাইতে যাইতে দুজুকের নিম্ন স্তরে যাইগা, আমি বেদাতি হইয়া নবীর চরণ মুবারকে চলে যাব। ঠিক কি না? কারণ আমরা বেদাতে সাইয়া করি না, আমরা করি বেদাতে হাসানা, উত্তম বেদাত করি।
যেটা মুস্তাহাব, মুস্তাহসান। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে ছেলেটা অনেক বছর যাবত পর্যন্ত খেদমত করে নবীজির জুতা মোবারকের। একদিন নবীজি বক্তব্য দিচ্ছেন সাহাবীদের সামনে, তালিম দিতেছে কিভাবে নামাজ পড়বে, কিভাবে ওযু করবে, অর্থাৎ শরীয়তের বিধান নবীজি শিখাইতেছেন। আর এই দিক দিয়া নবীজির পিছনে জুতা মুবারকগুলো এইভাবে বইলাম, অর্থাৎ দুইটা জুতা এইভাবে বইলাম, এইভাবে বুকের সঙ্গে লাগায়া আঞ্জা দিয়া নবীজির পিছনে বসে গেছে। আমার নবী বলছে, হুজুর ইহুদি বসছে, ইহুদি বসছে। ইহুদি তো মুসলমানদের আপন না, শত্রু, আপনারও শত্রু। আমার নবী বললেন, আবু বকর আমি জানি এই ইহুদি সত্য, কিন্তু আমার আশেক। তুমি কথা বলো না। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বললেন না। ইহুদি বেটায় পয়সা রয়েছে জুতা মোবারক নিয়া, চোখ বন্ধ করে করে আমার দয়াল নবীজির বয়ান শুনতেছে। এবার আমার নবী যখন বয়ান শেষ করলেন, শেষ করার পরে নবীজি সবাইকে ছুটি দিয়ে দিলেন, সকলে চলে গেল। এবার ইহুদি বেটায় বলতেছে, হুজুর অনেক দিন ধরে তো আপনার সঙ্গে, আমার মনটা চাইতেছে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে গিয়ে আমার পরিবার পরিজনদেরকে, অর্থাৎ আমার আব্বা আম্মারে দেখার জন্য। ছেলেটা ছিল অবিবাহিত, ছেলের মা বাপ আছে ইহুদি ইহুদি ইহুদি। ও বন্ধু, ও আমার বাবার এটা বানাউট কথা না, বুখারী শরীফে আসছে, ঘটনাটা বুখারীতে আছে। চমৎকার করে নবীজি এই খাদেমের বিশ্লেষণ করতেছেন সুন্দরভাবে। যখন তারা এই কথা বলছেন, ঠিক আছে তুমি বাড়ির থেকে সবাইকে একটু দেখে আসো, যেই দিন গেছে ক্ষুধার কুদরতে বোঝা যায় না। এই ইহুদি বেটাই অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে 3 দিন যাবত। কয়দিন? 3 দিন যাবত পর্যন্ত আসে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা অনেক এই জায়গায় আসছো, আমার খাদেমরাও আসছে, কিন্তু আমার ইহুদি খাদেম কই? তাকে 3 দিন ধরে দেখা যাচ্ছে না, সে কি আসে নাই? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহুদি খাদেম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। নবীজি বলছেন, অসম্ভব, আমার ইহুদি খাদেম যদি অসুস্থ হয়ে বসে থাকে তাইলে কেমন করে হবে? নবীজি নজর মোবারক করে দেখে ইহুদি বেটার ঘরে মালিকুল মউত আজরাইল আয়েশা দাঁড়ায় রয়েছে। যখন সময় হয়ে যাবে টান দিয়া রূহটা কেড়ে নিয়ে যাইব, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর গো, ও আবু বকর, চলো যাই, আমার ইহুদি ওই খাদেমদারে দেখতে যাব। নবীজি গো, কেমন করে যাইবেন? ব্যক্তিটা তো ইহুদি বিধর্মী, এই ইহুদি বেটার বাড়িতে কেমন করে যাবেন? বলতেছে, হুজুর বলছেন, আমি যাহা জানি তুমি তাহা জানো না, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। তখন পরিষ্কার ভাবে নবীজি যাচ্ছেন, হাদিস শরীফে আসছে, ফাজা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিকি ইলা বাইতিল ইহুদি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন, সাথে ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল সুবহানাল্লাহ। যখন নবীজি গেলেন, যাওয়ার পরে ইহুদির মা বাবা আমার নবীজিকে দেখলেন, দেখার পরে উঠানে বসার জন্য বসার জায়গা করে দিলেন। নবীজি উঠানে বসলেন না। নবীজি কি করছেন দেখেন, তিনি ঘরের ভিতরে ঢুইকা, হাদিস শরীফে আসছে, ফাজালা সালাম ফিরাশিহি ফাওয়াদা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘরের ভিতরে তার বিছানার উপরে বসছে, বৈশা তার চেহারার উপরে নবীজির নূরানি হাত মোবারক রাখছে। ফারা আল ইয়াহুদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইহুদি বেটা নবীজির চেহারা মোবারকের দিকে, অর্থাৎ নবীজির দিকে তাকাইলো। তাকানোর পরে আমার নবী বলছেন, হে পাগলা, বলতেছে ইহুদি কান্দে আর কয়, নবী গো,
3 দিন যাবত পর্যন্ত আপনার জুতা মোবারকের খেদমত করতে পারি না। আমি যেদিন আসছি ওই দিন আমি অসুস্থ হয়ে গেছি গো নবী, আমাকে আপনি মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইহুদি কান্দে, আমার নবী বলছেন কান্না থামা, তাড়াতাড়ি করে কালেমা পড়। সুবহান। কি ফল? একটু জোরে কোন না, কি ফল? কিতাবের নাম আল জামিউল আহাদিস, আছে না? এই কিতাবটাতে ঘটনাটা উল্লেখ আছে, বলেন না সুবহানাল্লাহ। চমৎকার ভাবে, সুন্দর ভাবে আমার নবী কথা বলার পরে, দাওয়াতটা দেওয়ার পরে ইহুদি একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার মা বাবার দিকে তাকায়। ইহুদির মা বাবা বলছে, এই বেটা তুমি আমাদের দিকে তাকাও কেন? তাকাও নবী মুস্তাফার দিকে, কারণ তিনি সাধারণ কোন নবী না, তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলগণের রসুল এবং সমস্ত রসুলগণের শ্রেষ্ঠ। ঠিক। আমার হযরত বলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दोला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा क़ल्ब से या से रसूल, अल्लाहु अकबर बोलें ना। क़ल्ब से या से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे औला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। আমার হযরত বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবীকে নিয়ে তোমরা কি চিন্তা ধারণা করো? যিনি হচ্ছেন সবচেয়ে আলা ও আওলা, সুবহানাল্লাহ বলেন। যার সঙ্গে দুনিয়ার কোন নবী রাসূলের তুলনা নাই, তোমরার তুলনা হইব কেমন করে? এই জাহেলের গোষ্ঠী, কেমন করে তুমি বলো নবী আমরার মতো মানুষ? কারণ কলিন্না মানা বাশারুন মিসলুকুম দিয়া তুমি দলিলটা সাবেত করে ফেলাইছো। তুমি কি অন্ধ হয়ে গেছো? না শেখ মানসুক বুঝো না? না শেখ মানসুক যদি বুঝতা তাইলে তো তোমার জবান দিয়া এইরকম বাক্য আসতো না। কারণ এরপরে যে আয়াত আছে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই আয়াত দ্বারা আগের আয়াতের অর্থ তাহকিক আল্লাহ মানসুখ করে দিয়েছেন। কারণ
নবীরে আমরার মতো বলা যাবে না, ঠিক কিনা? হাত তুলে কোন, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আদর আনসারিয়া দরবার শরীফ, হযরত মাওলানা জসিমউদ্দিন মুজাহিদ সাহেব। কেন আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এ পৃথিবীর মানুষ, কোন নবী রাসূলকে আল্লাহ নূর বলে নাই, কোন মানুষকে আল্লাহ নূর বলে নাই, একমাত্র আমার নবীকে নূর বলছেন। তোমার কি শরম করে না? মাটির নবী কও কেমনে? আবার কত সুন্দর করে ওযু করে নামাজও বড়, শরম কি করে না? তুমি যদি নবীর প্রতি গলদ আকীদা রাখা নামাজ পড়ো, 5 কোটি রাকাত নামাজ পড়লেও তো আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কোটি কোটি বৎসর, শত শত বৎসর যদি তুমি রোজা রাখো এবং কোটিবার যদি হজ পালন করো, কাজ হইব না, কাজ হইব না। সকল আমল ইবাদত বন্দেগী জাহান্নামে কাষ্ট। হাত তুলে কোন, ঠিক কিনা? আর জোরে কাও। এই নবী, এই সেই নবী পীর মুরিদিন সুন্নাত কইরা দিছে। আজকে যারা পীর মুরিদিকে হারাম বলো, কোন সমস্যা হইতেছে বাজান? না, আমার বাজান আর কত বইয়ে থাকতো, মুরব্বী হইছে না। আপনারাই কোন জোয়ান মানুষই হিসাব ছাড়া থাকতে হারি না। আর যদি একটু কষ্ট মষ্ট করে হিসাবে দৈরেই ভালো, একটু সিফাতা দৈরা বুঝি, ঠিক কিনা? ভালো করে একটু সিফাতা বল। আল্লাহ আর কদ্দুরা, আর কদ্দুরা, কথা ঠিক নেই? তাহলে সব শেষ। হুজুরে যে টাইম দিছে ফোনে 60টা, কয় 60টা? এখন বাজে কয়টা? আল্লাহ গো, এটা জানা কি রে? কাটাটা দৌড়তে না তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে দৌড়তে পারলেই তো, দৌড়লেই তো আমি উঠতে যেতে রিগা, ঠিক নেই? বাজান কি কথা বলছিলাম মনে আসেনি? কোন ইহুদির বাড়ি মনে আছে রে? শুনে রে, ওয়াজ বুঝে বাইত নিবে নাই, নাই নিতে যাবে রাস্তা, সাবধান। বাবা যখন ইহুদির মা বাবা বলছে নবী মুস্তাফার দিকে তাকাও, তিনি যা বলে তাই করো। এবার বলছে মা, আব্বা করতে পারি যদি আপনারা আমার সঙ্গে থাকেন। বলতেছে বাবা সঙ্গে থাকার জন্যই তো নবীর সঙ্গে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাবা তুমি পড়ো, তোমার খুব সময় কম। সঙ্গে সঙ্গে ইহুদির মা বাবা সহ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এবার আমার নবীজি ঘরের ভিতর থেকে মুসলমান বানায়া সিদ্দিক আকবরকে নিয়ে যখন বের হয়ে উঠানে আসলো, সাথে সাথে মালিকুল মউত আজরাইল তার রূহটা কাইরা নিছে। যেই মাত্র কেড়ে নিল, হযরতে সিদ্দিক আকবরের সামনে আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদেন। সিদ্দিক আকবর বলছে হুজুর আপনি কাঁদেন কেন? বলতেছে আবু বকর আমি যখন ছেলের কাছে আসলাম, আয়েশা দেখি আমার আগে আজরাইল এসে দাঁড়ায় রয়েছে। আমি তখন আমার আল্লাহকে বললাম, আল্লাহ ইহুদি ছেলেটা আমার খাদেম, আমি নবীরে ভালোবাসা আমার খেদমত করছে,
কেমনে বেঈমান হইয়া মরবো, ওইটা আমি নবী কেমনে সহ্য করব। আল্লাহ বলেন আজরাইল আমার কামলিওয়ালা যা বলে তুমি তাই শুনবা। আমার নবী বললেন আজরাইল ওয়েট করো, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত তারে মুসলমান না বানাবো ততক্ষণ দাঁড়ায়া থাকো। আমরা যদি 5 কোটি টাকার একটা বস্তা দেই মালিকুল মউত আজরাইলকে মানবনি, জিজ্ঞেস করবনি কেন আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিনকে জিজ্ঞেস করার টাইম আজরাইলের নাই। কিন্তু আমার নবীর সঙ্গে যেই জায়গায় মালিকুল মউত আজরাইল বিয়াদবি করে না, মালাউনের গোষ্ঠী তোমরা কেমনে বিয়াদবি করো? ঠিক কিনা? নবীজি বলছেন এখন যে ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমি নবী কান্দি। নবীজিকে জিজ্ঞেস করলো হুজুর তারা এখন কি করতে হবে? সে তো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিনও রোজা রাখে নাই। নবীজি জবাব দিবেন দুফিনা লাহু আলা কুবুরিল মুসলিমিন, এই ব্যক্তিটা ইমানদার মুসলমান, আগে ছিল ইহুদি, আমার কাছে কালেমা পড়া মুসলমান হওয়ার কারণে ইমানদার মুমিন, তাকে মুসলমানদের কবরে দাফন করা হয়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। ওগো তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখবো গাল, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, নবীকে দেখিলে মুদের দুজুকের ভয় নাই, হায় হায় নবীকে দেখিলে মুদের দুজুকের ভয় নাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওগো তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাল, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাজান এবার এই কথা যখন বলছে, এই যে ব্যক্তিটা মুসলমানদের কবরে দাফন করতে নির্দেশ দিলেন নবীজি, জান্নাতি যাইন না না জাহান্নামী যাইন না? জান্নাতি যাইন। তাহলে আজকে আমি জিজ্ঞেস করি ব্যক্তিটা কয় ওয়াক্ত নামাজ পড়ার সময় পাইছে, কয়টা রোজা রাখার সময় পাইছে, কয়বার হজ করছে? একবারও তো না। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি নবীরে ভালোবাসবে, ও মুনাফিকের দল তোরা শূন্য রাখ। ইমানদার সুন্নি মুসলমানরা যদিও নামাজ রোজা ইবাদত বন্দেগী তারা সময় মতে পড়তে পারে না, কাজা হইয়া যায়। এই জন্য আমার নবী আগেই জানাইয়া দিছেন, আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত ইবাদত বন্দেগীতে গলত করবে, তাতে আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার কিছু নামদারি উম্মত আমার ব্যাপারে বাজে কথা বলবে, আমাকে কষ্ট দিবে। জিন্দাবাদ জিন্দাবাদ। এরা তো নবীজির সাফায়াতকারী ইমান। এরা কয় কি তা কেন নবী সাফায়াত করবো, নিজের জানলেও থাকবো টানাটানি। নাউজুবিল্লাহ। কি সুন্দর করে কও। আরেক নষ্ট কইছে কি তা জানেন? সূরা বুরুজ নাকি জাল, মনে আছে নি? তারে দেখলে মনে কর উষ্টা মারি মুখটা। ইয়ো সূরা বুরুজ এটা বলে জাল, কোরআন শরীফের।
মিথ্যু। এ আবার কয় কি দেখো কোরআনে ভুল আছে, আমি সংশোধন করতেছি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি কইছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আর হ্যাঁ কো ভুল আছে। আসলে আপনারা কি বলেন, এরা এই দেশের মুসলমান নাকি ইহুদিদের দালাল? ইহুদির দালাল। মহিলা না পুরুষ, মহিলার কোনো অবস্থা নেই। মহিলা না, মহিলা না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। লানতের গলার মালা গলায় পরিলাম। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আসিনি আমার দোস্ত ফরিদি গায় একরকম, এটা আমি গায়ে আরেক রকম। কারণ মুনাফিকের এটা ছাড়া সাইজ করল না। কথা ঠিক কিনা? আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না, সুন্নি হয়ে থাকতে চাই। দুই হাত তুলে বলেন, আর জোরে বলেন। আমরা পীর মুরিদি চাই কি চাই না? আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে আমরা থাকতে চাই কি না? যারা আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা কয়, মনে করতেইব তাদের পেটের ভিতরে ইহুদি ট্যাবলেট ঢুকছে। ঠিক নেই? মাজার ভাঙ্গালাও, মাজার আগুন দিলাও, যেমন তাকে বাপ লাগে। ঠিক কিনা? জ্বলেনি? সাবধান, আকীদা ঠিক। ইবাদত বন্দেগী করতে গিয়া অনেক সময় ব্যাঘাত হয়ে গেছে। ঠিক কিনা? আমার নবী বলছেন, আমি নবী শাফায়াত করব। কেননা নবী নিজে বলছেন, শাফাআতুন লি আহলিল কাবায়েরে ফি ইয়াউমিল কিয়ামা। ঠিক কিনা? নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার যারা হবে তাদের সুপারিশ আমি নবী নিজে করব। এই মিয়া, গুনাহ না করলে মাফ করব কারে? কথা কথা একটা ছোট্ট ঘটনা বলি, খারাপ লাগতেছে নাকি? আমার আলা হযরত কেমন? আলা হযরত একটু জান না জান, হয়তো আমার চাইতে বড় বড় আলেম ওলামারা আলা হযরতের কথা বলতে পারেন, আমি শুধু এটা বইলা যাই। আমার আলা হযরতের একজন প্রিয় মুরিদ ছিল, যার নাম আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করছেন? শিকার করতে গেছেন। কি করতে গেছেন? শিকার করতে গেছেন। শিকার, পশু শিকার, হরিণ শিকার করার জন্য যখন গেলেন, শিকারকে লক্ষ্য করে যখন তীর মারছেন, অর্থাৎ শিকারীকে লক্ষ্য করে যখন নিশানা করছেন, ক্ষুধার কুদরত বোঝা যায় না। ওই শিকারের শরীরে না লাগিয়া ওই শিকারের ব্যাপারে যে নিশানাটা করছেন, তীরটা মারছেন বা গুলি করছেন, ওই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হইয়া একজন সাধারণ মানুষের শরীরে পড়ে যায়। সাধারণ মানুষের শরীরে পড়ার পরে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরতে আমজাদ আলী রহমাতুল্লাহি আলাইহি তিনিকে অ্যারেস্ট করে ফেললেন, গ্রেফতার করে ফেললেন। তখন তিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলেন। তিনার এক পর্যায়ে রায় হয়ে গেছে, তিনার ফাঁসি হবে। কি হবে? জোরে কোন না করে ফাঁসি হবে। এবার হযরতে আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনার পরিবার পরিজন সহ, তিনার আম্মাজান সহ আমার আলা হযরতের দরবারে গেছে। আমার আলা হযরতের দরবারে গিয়ে বলতেছেন, হুজুর আপনার আমজাদ আলী ফাঁসা গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। এবার বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা ভাবনা করিও না, আমি আমার আমজাদ আলীকে ক্ষমা করে দিয়েছি। ফাঁসির রায় দিছে জজে, মাফ করে আমার আলা হযরত। ওয়াজ বুঝেননি আপনারা? এটারে কইব শিরক, শিরক, তোর শিরকের খাতা ভুল, তোর শিরক লইয়া তুই রাখ তোর খেতাব তোলা। আমরা হলে সুন্নাত প্রেমিক।
ঠিক কিনা শিরক বলে এমনি ফতোয়া দিব বলতেছে হুজুর আপনি কোন মাফ করে দিয়েছেন এর ফাঁসির দিন তারিখ হইতেছে যাও মাফ করে দিছি হই তার ফাঁসি হবে না যাও এই আমার বাবারা তারা তো চলে আসছে মার মন সন্তানের জন্য কেমন মার মনে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা শান্তি নাই আইরে আমার আমজাদ আলীর বুঝি ফাঁসি হয়ে যাইব কিন্তু আলা হযরত তো বলছে ফাঁসি হবে না এটা তো কেমন করে আমি মা বিশ্বাস করব কেমন করে বিশ্বাস তো করতে হবে তিনি তো আলা হযরত ওই জমানায় কেউ আলা হযরত হতে পারে না সকল